সো হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হলো আপনি কিভাবে একটা মোবাইল দিয়ে আপনার ভিডিওর জন্য প্রফেশনাল এইচডি কোয়ালিটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন একদম সহজে। তো এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে একটা এইচডি কোয়ালিটি থাম্বনেল করতে পারবেন। তো শিখতে হলে বা জানতে হলে ভিডিওটা আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বিষয় হলো এইচডি কোয়ালিটি থাম্বনেল। আপনার ভিডিওতে আপনি কি ক্যাটাগরির উপরে আপনি ভিডিও তৈরি করছেন সেই বিষয়টা আপনি আপনার থাম্বনেলের মধ্যে 40 to 50% তুলে ধরবেন, যা মানুষকে অনেকটা বুঝতে সুবিধা করবে যে আপনার অ্যাকচুয়ালি ভিডিওটা কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর। মানুষ যখন ইউটিউবে ভিডিও সার্চ করে কিন্তু তখন থাম্বনেল দেখে আকৃষ্ট হয়। আপনাকে আকৃষ্ট করাতে হবে মানুষকে। আপনার থাম্বনেল এমন আপনি তৈরি করবেন মানুষ দেখা মাত্রই আকৃষ্ট হবে এবং আপনার থাম্বনেলটিতে ক্লিক করবে। আপনি সেরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে বানাবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে। পার্ট দেখাবো, একটু মন দিয়ে দেখবেন। তো ফ্রেন্ডস, সবার প্রথম ক্যানভা ওপেন করে নেব। ক্যানভা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে চাইলে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে সিলেক্ট করতে পারি, যেমন মোবাইল ভিডিও, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল আর্ট, ভিডিও, ইউটিউব স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব চ্যানেল লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, লোগো, ফটো কলেজ, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট, কার্ড, ইনভিটেশন, ফোন ওয়ালপেপার, এত কিছু রয়েছে। আমরা এত কিছু এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আজকে আমরা এই ভিডিওতে ইউটিউব থাম্বনেল কিভাবে করা হয় আমরা সেটা দেখব। তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে লেখা আছে টেমপ্লেটস, আর একটা লেখা আছে ইয়োর ডিজাইনস। তো টেমপ্লেটসে আমরা এখানে বিভিন্ন রকম ডিজাইন পাবো। আমাদের ইউটিউব থাম্বনেলটা দেখতে কেমন হবে বা তার ডিজাইনটা কেমন হবে আমরা এখান থেকে ফার্স্ট সেটা সিলেক্ট করতে পারি। আমরা ক্যাটাগরি অনুযায়ী সেটা সিলেক্ট করতে পারি। আমরা কেমন ক্যাটাগরির ভিডিও আপলোড করি তার উপর নির্ভর করে আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। যদি আপনার রান্নার উপরের চ্যানেল হয় বা আপনি যদি কোনো রান্না দেখান তাহলে এখান থেকে এই যে মোমোর ছবিটা সিলেক্ট করতে পারেন। বা আপনি যদি কোনো আচার বা আপনার যদি ভিডিওটা কোনো আচারের হয় আপনি এখান থেকে এই আচারের ভিডিওটা ডাউনলোড করতে পারেন। তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে। আমি এখান থেকে এই যে হাউ টু লার্ন মানি উইথ অনলাইন গেমিং, এই যে ফটোটা রয়েছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা ফার্স্ট এখান থেকে এই ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। ঠিক আছে, এইবার আমরা চাইলে এখানে একটা আমি ইচ্ছে মতো আমার যে কোনো একটা ছবি বসাতে পারি। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরপর আমি কি করব, এরপর আমি এই প্লাস আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে, যেখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন টেমপ্লেটস, এলিমেন্টস, গ্যালারি, আপলোডস অ্যান্ড টেক্সট, ফোল্ডার্স আছে এবং মোর অপশানটা আপনি পাচ্ছেন। তো এখান থেকে আমি আপলোড করব। তো আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তো আমি আগে থেকে দুটো ছবি আমি পিএনজিতে করে রেখেছিলাম। তো পিএনজি ছবি কিভাবে করতে হয় সেটা আগে ফার্স্ট একটু দেখে নিন। তো আমরা ডাইরেক্ট কেটে দেব। দেওয়ার পর আমরা এখন গুগল ক্রোমে যাব। তো আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করব।
ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করার পর আমরা সবচেয়ে উপরে যে অপশানটা পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, আমরা এই অপশানটাতে ক্লিক করব। অপশানটাতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তো এখন আমি কি করব, এখানে আপলোড ইমেজ করে দেব। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে পারি। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক আপলোডিং হচ্ছে এবং আমার ছবিটা পিএনজিতে রেডি হয়ে চলে এসেছে। তাহলে এখন আমি কি করব, ছবিটাকে ডাউনলোড করে নেব। এখানে দেখুন প্রিভিউ ইমেজ 433x577 অথবা ফুল ইমেজ 1932x2576, এইটা এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারি। তো জাস্ট আমি এখান থেকে উপরের অপশানটাই ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যদি চান এখান থেকে এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো আমি ডাউনলোড করে নিলাম উপরেরটা। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা কি করব, এইবার চলে যাব আমরা মিনি করে ক্যানভাতে। তো ক্যানভাতে চলে যাওয়ার পরে আমি এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করব। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর আমি এখান থেকে যে ছবিটা একটু আগে পিএনজি করেছিলাম সেই ছবিটা দেখতে পাচ্ছি। তো এই ছবিটা সিলেক্ট করার পর এখানে লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে গেছে প্রায়। এইবার আমরা আবার ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে চলে এসেছে। তো এটা চাইলে এবার আমি এখান থেকে আবার সেটিং করতে পারি, অনেক রকম অপশান রয়েছে। তো ফার্স্ট আমি এইটাকে একটু ঘুরিয়ে দেব, ঠিক আছে। মিরর করে দেবো, যেহেতু ছবি একটু এই দিকে ঘুরে থাকলে মুখটা, হ্যাঁ বেশ এইরকম ঠিক আছে, ভালো লাগে। এবার এইটা আমি ইচ্ছে মতো সেটিং করে দিলাম। ওকে, সেটিং করে দেওয়ার পরে ইফেক্টে যাওয়ার পরে এখানে বিভিন্ন রকম ইফেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ইফেক্ট লাগাতে পারি ছবিতে, ঠিক আছে। তো ইফেক্ট এই মুহূর্তে দেব না, ব্যাক করছি। বেশ, এবার আমরা চলে যাব অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে গিয়ে আমরা ছবির কালার এখান থেকে কম বেশি ঠিকঠাক করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্লার কম বেশি করতে পারেন, ঠিক আছে। ছবিটা এই যে ফুল ব্লার করে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। তো আবার ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এইবার এখানে দেখুন অনেকগুলো লেখা রয়েছে। তো আমরা ফার্স্ট হাউ টু আর্ন মানি উইথ অনলাইন গেমিং, তো আমরা এই উপরের সাদা লেখাটাতে ক্লিক করব। করার পরে এখানে এডিট যে অপশানটা দেখা যাচ্ছে এই অপশানটাতে ক্লিক করব। এইবার আমরা এখানে টাইপ করব হাউ টু এডিট এই তিনটে লেখা দিয়ে এবার আমরা এটাকে, তো এটার ফ্রন্টের স্টাইলটা কীরকম থাকবে আমরা ফার্স্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে অনেক রকম ফ্রন্ট আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। অনেকগুলো ফ্রি ফ্রন্ট আছে এবং অনেকগুলো আপনার প্রিমিয়াম ফ্রন্ট আছে। যাই হোক, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। ওকে, নেওয়ার পরে এইবার আমি চাইলে কালারে যেতে পারি। কালারে গিয়ে এখানে এই চারটে কালার আছে, এর মধ্যে থেকে আমি সিলেক্ট করতে পারি, অথবা আমি মাল্টি কালার সিলেক্ট করতে গেলে আমার প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আমি এখান থেকে মাল্টি কালার পেয়ে যাব, ঠিক আছে। তো আমার রেডটা পছন্দ, আমার রেডটা ভালো লাগছে, তো আমি রেড কালার সিলেক্ট করে দিলাম। এবার আমি ব্যাকে চলে এলাম। ওকে, ব্যাকে আসার পরে এবার আমি এর সাইজটা আমি এখান থেকে বড় ছোট করে নেব। ওকে, এই ঠিক আছে। এবার আমি লেখাটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা অনলাইন গেমিং যে লেখাটা আছে এর উপরে ক্লিক করলাম। করার পরে আবার এডিটে গেলাম। আবার এডিটে গিয়ে এখানে লিখলাম হাউ টু এডিট থাম্বনেল। ওকে, হাউ টু এডিট থাম্বনেল লেখাটা এখান থেকে এইবার বড় ছোট করে নিতে পারি। তো ফার্স্ট এখান থেকে সাইজটা ঠিক করে নেব।
ওকে, এই ঠিক আছে, হাউ টু এডিট থাম্বনেল। এইবার আমরা এখানে এই যে ছোট লেখাটা আছে এইটার উপরে ক্লিক করব, এটাও এডিট করে নেব। প্রফেশনাল, তো এখানে আমরা প্রফেশনাল লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই লেখাটা একটু সাইজ করে নেব। ওকে, তো এবার আমি যদি এখানে চাই আরও বিভিন্ন এলিমেন্টস অ্যাড করতে পারি, আমাকে আরও বিভিন্ন রকম এলিমেন্টস অ্যাড করতে গেলে তাহলে আমাকে ফার্স্ট যেতে হবে প্লাস আইকনটিতে। প্লাস আইকনটিতে আসার পরে এবার আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সার্চ করব ইউটিউব। ওকে, সার্চ করলাম। দেখুন এখানে অনেকগুলো ইউটিউবের ইমেজ চলে এসেছে। এখান থেকে আমি এখন একটা সিলেক্ট করে নেব, এটা সিলেক্ট করলাম। ওকে, ছোট বড় এখান থেকে আমরা চাইলে এটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি, ছোট করতে পারি অথবা বড় করতে পারি। ঠিক আছে, ওকে, এখানে সেট করে দিলাম। আমি চাইলে এখানে আরও এলিমেন্টস অ্যাড করতে পারি। আরও এলিমেন্টস অ্যাড করতে গেলে আমাকে আবার প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গিয়ে আমাকে এখানে আবার সার্চ করতে হবে। যেমন আমি এখানে সার্চ করব ফেসবুক। ওকে, ফেসবুক সার্চ করলাম। ফেসবুক সার্চ করার পরে এখানে অনেকগুলো ফেসবুকের আইকন চলে এসেছে। আমি এখান থেকে যে কোনো একটা ফেসবুকের আইকন সিলেক্ট করে নিলাম। আবার এটাকে আমি আমার ইচ্ছে মতো সেট করে দিলাম। এই যে, তো এখানে ফেসবুকটা আমি সেট করে দিলাম। আমি আরও এলিমেন্টস অ্যাড করব, তো আবার প্লাস আইকনে যাব, গিয়ে এখানে লিখব ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম চলে এসেছে। তো ইনস্টাগ্রাম সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো ইনস্টাগ্রাম ছবি চলে এসেছে, যে কোনো একটা সিলেক্ট করে নেব। ওকে, ছবিটাকে আবার সেট করে দেব। এখানে আমি আরও এলিমেন্টস অ্যাড করব। এখানে আবার সার্চ করব টুইটার। ওকে, তো আমাদের সামনে টুইটার চলে এসেছে। এখান থেকে যে কোনো একটা টুইটারের ছবি সিলেক্ট করে নেব, এটাকেও সেট করে দেব। টুইটারের ছবিটাও সেট করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আরও এলিমেন্টস অ্যাড করতে গেলে আবার আমাকে প্লাস আইকনে যেতে হবে। এখানে লিখব লাইন বর্ডার। ওকে, বর্ডার লাইন চলে এসেছে। ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটামুটি ঠিক আছে, চলে যাবে। এইবার উপরে একটা বর্ডার দিলে বোধহয় ভালো হতো। এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। ওকে, ছবিটা অ্যাড করব, একটু বড় করব অ্যাডজাস্ট করার জন্য। ওকে, এই ঠিক আছে। তো আপাতত মোটামুটি একটা থাম্বনেল রেডি হয়েছে। আপনারা চাইলে এখান থেকে আরও অনেক ভালো ভালো এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এটা এখান থেকে এখন সেভ করে নেব। একদম সবচেয়ে উপরের ডান দিকের অপশানটিতে ক্লিক করব।
এখান থেকে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেব। এখান থেকে চাইলে এবার আমরা শেয়ার করতে পারি, তো আমরা শেয়ার করব না, এটাকে নিচে নামিয়ে দেব। চাইলে আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।